আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের সামনে ডেইলি মার্কেট আপডেটস নিয়ে। তো বেশ কয়েকদিন মার্কেট নেগেটিভ থাকার পরে আজকে কিন্তু হালকা একটু পজিটিভনেস নিয়ে মার্কেট ক্লোজ হয়েছে 2.55 পয়েন্ট বেড়ে 5196.66তে এসে ক্লোজ হয়েছে। ভলিউম কিন্তু গতকালকের চেয়ে সামান্য বেশি, 12.45 crore, যার ভ্যালু 318.20 crore এবং ট্রেড হয়েছে 1,13,034টি। এবং মার্কেট ট্রেন্ডে দেখছি 123টি স্টক আপ ট্রেন্ডে, নিউট্রালে 90টি এবং ডাউন ট্রেন্ডে 184টি। গতকালকের চেয়ে আপ ট্রেন্ডের স্টকের সংখ্যা কিন্তু প্রায় ডাবল। মার্কেট সেন্টিমেন্ট এখনও নিউট্রাল পজিশনে আছে। স্টক গেইনারে যদি আমরা দেখব আজকে হল্টেড আজকে 2টি স্টক, তার মধ্যে শীর্ষ স্টকটি হচ্ছে হাক্কানি পুল, এরপর আছে আইবিপি, তারপর আছে লিগেসি, প্রোগ্রেসিভ লাইফ, ইপিজিএল, আনোয়ার গ্যালভানাইজিং। আর স্টক লুজারে আছে সোনারগাঁও টেক্সটাইল, তারপর আছে আরএসআরএম স্টিল, নিউ লাইন, অ্যারামিড সিমেন্ট, জুরি স্পিন, গ্রিন টেন্টা। টপ সেক্টর বাই গেইনে আজকে কিন্তু সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরটি প্রথমে আছে গেইনের লিস্ট থেকে। আপ ট্রেন্ডে আছে 15টি স্টক, নিউট্রালে 5টি, ডাউন ট্রেন্ডে 23টি। এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্সেরও আপ ট্রেন্ড 15টি, নিউট্রাল 13টি এবং ডাউন ট্রেন্ডে 25টি। এরপর আছে লাইফ ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস। আর টপ সেক্টর বাই ভ্যালুতে যদি দেখেন আজকেও টেক্সটাইলের বি ক্যাটাগরি স্টকের আধিপত্য কিন্তু অনেক বেশি ছিল, যার টার্নওভার ছিল 30.09 crore, টোটাল 45.26 crore এগেনস্টে। এরপর আছে ফার্মাসিউটিক্যালসের এই ক্যাটাগরি স্টকের টার্নওভার হয়েছে 32.72, যার টোটাল টার্নওভার ছিল 43.60। আজকে মার্কেট ইন্ডেক্স পজিটিভ করার জন্য অবদান রেখেছে ইউসিবিএল, এরপর আছে বেক্সিমকো ফার্মা, আইএফআইসি, পাওয়ার গ্রিড, ব্যাডবিসি, ইসলামী ব্যাংক। আর মার্কেট নেগেটিভের জন্য আছে বাটাসু, আলারফা, ইউপিজিডিসিএল, গ্রিন ডেন্টা, এরপর আছে লিন্ডাবিডি। যদি ব্লক ট্রানজেকশন খেয়াল করি, আজকে ব্লকে ট্রানজেকশন হয়েছে 32 স্টকের এবং ট্রেড হয়েছে 61টি, যার ভ্যালু ছিল 170.03 মিলিয়ন এবং ভলিউম ছিল 60,89,416টি। সবচেয়ে বেশি ভলিউম ছিল এনআরবি ব্যাংকের 27 লক্ষ। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের সেকশন, স্ক্রিনার সেকশনে। তো আমরা গত বেশ কয়েকদিন ধরে ফান্ডামেন্টাল অ্যাসপেক্টগুলো দেখছিলাম, যেহেতু আমাদের ওয়েবসাইটে 2024 সাল পর্যন্ত, 24 সালের সম্পূর্ণ বা 25 সালের সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত কিন্তু আমাদের সবগুলো স্টকের ডাটা আপডেট হয়েছে। আপনারা ইচ্ছা করলেই যে কোনো স্টকে আপনারা এন্ট্রি নিয়ে আমাদের এই ফান্ডামেন্টালস অ্যাসপেক্টগুলো দেখার জন্য এখানে ক্লিক করবেন এবং এখানে কিন্তু সবগুলো আপডেট চলে আসছে, আপনারা দেখতে পারবেন। যেমন এই যে এখানে Q2 আছে 2025-এর, এবং এখানে গ্রোথ অ্যান্ড প্রফিটেবিলিটি বলেন, তারপরে শেয়ার হোল্ডিংস বলেন, এটা তো মান্থ এন্ডে আমরা দিয়ে দিই যখন আপডেটটা পাই। তো সবগুলো স্টকের 2025 সালের সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত আপডেট আছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। তো আজকে আমরা টেকনিক্যাল একটা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব, যেহেতু মার্কেট একটা আশার আলো দেখিয়েছে। তো সেই হোপ থেকে আমরা একটা কিন্তু আশা রাখতে পারি, যার কারণে আজকে আমরা একটু ট্রাই করি কিছু বুলিশ প্যাটার্ন। তো আজকে আমরা প্যাটার্নটা আলোচনা করব বুলিশ হারামি। এই প্যাটার্নটিতে আমরা যদি এডিএন টেলেরটা খেয়াল করি, বুলিশ প্যাটার্নটা মূলত তৈরি হয় এর আগের দিনের ক্লোজ থেকে পরের দিনের ওপেনিংটা কি হবে, একটু উপরে হবে, এবং আগের দিনের ওপেনিং থেকে পরের দিনের ক্লোজিংটা কি হবে, একটু নিচের দিকে হবে। বুলিশ হারামি, এই হারামি শব্দটি জাপানিজ শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রেগনেন্ট। তো দেখেন এইখানে এই প্যাটার্নে একটা ডি প্যাটার্নে কিন্তু আমাদের এই স্টকটির এই দুটো ক্যান্ডেল
এই বুলিশ হারামি প্যাটার্ন তৈরি করেছে। তো একটা এটা সাধারণত আপনার ডাউন ট্রেন্ডের শেষ দিক দিয়ে হয় এবং এরপরে একটা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন আসে। এখানে আমরা হয়তো এটার একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারবো এই ইন্টেলের। যাই হোক, আজকে আমরা এরপরে চলে যাচ্ছি সুপার চার্টসে। সুপার চার্টসে গতকালকের লেআউটটি আমরা লোড করে নেই। তো গতকালকে আমরা বলছিলাম যে মার্কেট কোন পজিশন থেকে ক্লোজ দিলে বা কোথায় এসে সাপোর্ট নিতে পারে। তো দেখেন এখানে আজকে আমরা কিন্তু এখান থেকে ডেইলি, উইকলি, মান্থলি বা 1 মিনিট, 1 ঘন্টা সবকিছু কিন্তু দেখতে পারবো। আজকে আমরা যদি এখানে 1 ঘন্টার একটা চার্ট প্যাটার্ন দেখি, তো দেখেন এখানে 1 ঘন্টাতে আমাদের বেশ কিছুদিন আগে এই যে এখানে দেখেন এই জায়গাটুকুতে কিন্তু একটা ভালো ধরনের একটা আমরা সাপোর্ট গত বেশ কয়েকদিন ধরে কি দেখছিলাম। তো এখান থেকে কিন্তু ধরেন এই যে এই জায়গাটুকু থেকে বা এতটুকু থেকে যদি একটা দেখি, দেখেন এখানে প্রায় কত, এটা এখানে আছে হলো 5189। তো এই জায়গা থেকে আমাদের কিন্তু ইন্ডেক্সটা আবার একটা মুভমেন্ট বা সাপোর্ট নিয়ে কিন্তু উপরে যেতে পারে। দেখেন এখানে আমাদের এটা যেহেতু 1 ঘন্টার প্যাটার্নটা দেখছি, এই জায়গাটাতে এসে কিন্তু এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই 4 ঘন্টা কিন্তু এখানে এসে কি করেছে, সাপোর্ট নিয়েছে। তো আমরা যেহেতু মার্কেট নিয়ে আশাবাদী, আমরা কিন্তু এই সাপোর্টটাকে আপাতত একটা মানে আশার বাণী হিসেবে দেখতে পারি। তো আমাদের এই প্রিমিয়াম কন্টেন্টগুলো, আমাদের দেখেন প্রিমিয়াম কন্টেন্ট আছে, আমাদের কোনো ওয়েবসাইটে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখতে পারবেন না, ফান্ডামেন্টাল সব অ্যাসপেক্টগুলো আপনি দেখতে পারবেন, এছাড়া টেকনিক্যাল অ্যানালাইসিসও দেখতে পারবেন, আপনি স্ক্রিনারগুলো, অ্যাডভান্সড স্ক্রিনারগুলো দেখতে পারবেন, এছাড়া কাস্টম কিছু ইন্ডিকেটর আছে, প্রাইস অ্যালার্ট পাবেন। এই সবগুলো ফিচার যদি আপনি অ্যাভেল করতে চান, আমাদের সাথে যুক্ত হতে পারেন, যোগাযোগ করতে পারেন, অথবা এখান থেকেই কিন্তু 1 মাস, 6 মাস, 3 মাস এবং 1 বছর সহ 6 মাসেরগুলো কিন্তু আপনি কি করে নিতে পারবেন, সাবস্ক্রাইব করে নিতে পারবেন। আর আপাতত বেসিসে আপনি চাইলে 14 দিনের একটা ফ্রি ট্রায়াল নিতে পারেন। এছাড়াও আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ফেসবুক পেজ স্টক সাপোর্টার এবং আমাদের ইউটিউব চ্যানেল স্টক সাপোর্টার, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যুক্ত থাকুন। তো দেখা হচ্ছে আগামীকাল এর পরের ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।